এই আয়াতে কারিমা সূরা আল বাকারার 286 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তোমরা যে দায়িত্বগুলো নিজেদের উপর নিয়েছো, মনে হয় এগুলো আল্লাহ তোমাদের উপর জুলুম করেছে, জুলুম করে চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বান্দাদেরকে ক্লিয়ার করে জানাই দিলেন, لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে বান্দাদেরকে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, ও বান্দা আমি কারো উপর এমন কোন দায়িত্ব চাপাই দেই নাই, এমন কোন বোঝা চাপাই দেই নাই, এমন কোন ভার তাদের ঘাড়ের মধ্যে তাদের উপর চাপাই দেই নাই, ইল্লা উসাহা, যে ভারগুলো যে বোঝাগুলো আমার বান্দা বহন করতে পারবে না, আমি আল্লাহ এমন কিছু বান্দাদের উপর চাপাই দেই নাই। আল্লাহ দিবেন নাকি? আল্লাহ বললেন, বান্দা তোমার যতটুকু বহন করার ক্ষমতা রয়েছে, যতটুকু তুমি দায়িত্ব পালন করতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর দিয়ে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা এই দায়িত্বের উপর অটল থাকবে না, এই দায়িত্বকে অবহেলা করবে, আল্লাহ পরের অংশে বললেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যে বান্দা যে কর্মটুকু করবে, লাহা মা কাসাবাত, বান্দা যা কর্ম করবে তার কৃতফল সে ভক্ষণ করবে। যদি বান্দা নেক কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, সদকা করে, আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিলে মশগুল থেকে, আল্লাহ বলেন এর বিনিময়ে তারা জান্নাত পাবে, এর বিনিময়ে তারা অনন্তকাল সুখ শান্তি পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলাইহা মাকতাসাবাত, আর বান্দারা যদি এই সময় এই দায়িত্বকে অবহেলা করে তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদের উপর চাপিয়ে দেওয়া 5 ওয়াক্ত দায়িত্ব, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে তারা অশ্লীল কাজে লিপ্ত হয়, আল্লাহ বললেন তার শাস্তি থেকে ভক্ষণ করতে হবে। অর্থাৎ আমাদের উপর আল্লাহ কোনো কিছুই এমন করে চাপাই দেন নাই যেটা আমার সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোন বোঝা দেন নাই, এমন কোন দায়িত্ব দেন নাই, এমন কোন বোঝা আমাদের উপর আল্লাহ চাপাই দেন নাই যেটা আমাদের বহন করার শক্তি নেই। আমাকে আল্লাহ তাআলা আমার স্বাস্থ্য অনুযায়ী, আমার বয়স অনুযায়ী আমি 10 কেজি একটা বস্তা মাথায় নিতে পারবো। এখন যদি আমি 50 কেজি একটা চাউলের বস্তা মাথায় নেই, এটা আল্লাহর দোষ না আমার দোষ? আমার দোষ। কারণ আমি তো জানি যে এই 10 কেজির উপরে আমার বহন করা সম্ভব নয়। আল্লাহ বললেন, এরপরেও যদি কেউ 50 কেজি বস্তা কাঁধের মধ্যে তুলে নেয়, আমি আল্লাহ বললাম এর যতটুকু ক্ষয়ক্ষতি হবে, যতটুকু উপকারিতা হবে, এগুলো বান্দা তোমরাই ভক্ষণ করবা। খুব মনোযোগ দিয়ে শুনবো, দায়িত্ব কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন দায়িত্ব আমি বান্দার উপর এমনি চাপাই দেই নাই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী অর্ধ জাহানকে শাসন করতেন। অর্ধ জাহান দ্বারা বোঝানো হয়েছে প্রায় 50টা দেশকে তিনি শাসন করতেন। সুবহানাল্লাহ, 50টা দেশ শাসন করতেন একজন প্রতিনিধির অর্ডারে। অনেকগুলো কর্মচারী চলত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার কর্মচারীরা শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধ জাহানকে পরিচালনা করার জন্য, এই 50টা দেশকে, 50টা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য তিনি একটা সংসদ তৈরি করেছিলেন। এই সংসদের মধ্যে 2টা সভা ছিল। 2টা সভা, কয়টা সভা? 2টা সভা তৈরি করেন। একটা ছিল বিশেষ সভা, 2 নম্বর ছিল সাধারণ সভা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ সভাটাকে যে সদস্যগুলোকে নিয়োগ করলেন, এই সদস্যগুলো ছিল অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত জ্ঞানী লোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিশেষ সভায় আমি কিছু সাহাবীদেরকে নিয়েছি,
তার মধ্যে সাহাবীদের মধ্যে হলো এক নম্বরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ সবার মধ্যে প্রথম দায়িত্ব ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বরে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বরে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। এবার আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বললেন চার নম্বরে ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম করে কয়েকজন সাহাবীকে বিশেষ পদে নিয়োগ দেওয়া হলো। সাধারণ পদে সাহাবীদের বাইরে ওই নগরীর কিছু কিছু সাধারণ মানুষদেরকে ওই সাধারণ সবার মধ্যে সংসদের মধ্যে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। হযরত ওমর বললেন আমি সমস্ত কাজ ফয়সালা করতাম বিশেষ সভা সদস্যদের সঙ্গে পরামর্শ করে। সুবহানাল্লাহ। একজন সাহাবী যার উপর যাওয়ার ক্ষমতা নেই কারো, তিনি তার সদস্যদের তার পরিষদের সদস্যদেরকে নিয়ে বৈঠক করে পরামর্শ করে কাজ করতেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আর যদি কোনো বিষয় আমি দেখতাম জটিল বিষয়, এর কারণে আমি সাধারণ সভার সমস্ত সদস্যগুলোকে একত্রিত করতাম এবং বিশেষ সভার সমস্ত সদস্যদেরকে একত্রিত করতাম করে তাদের সঙ্গে পরামর্শ করে যে সুন্দর দিক নির্দেশনা আসতো আমি তার উপর কাজকর্ম বাস্তবায়িত করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন সাধারণ সভা সমস্ত সদস্যদেরকে ডাক দিলাম, বিশেষ সভার সমস্ত সদস্যদেরকে ডাক দিলাম। ডাক দিয়ে আমি তাদের সামনে তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করলাম। শোনো শোনো আমার নবীর উম্মত যারা আছে, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী আবু বকরের পথ দেখানো অনুযায়ী আবু বকরের যদি দিক নির্দেশনা অনুযায়ী আমি তোমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো নির্দেশ প্রদান করি তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে তা মানতে হবে। এরপরে বললেন আর আমি ওমর জাহানের খলিফা যদি রাসূলের সুন্নাহর বাইরে চলে যায়, ওমর আমি যদি আবু বকরের দেখানো পথ রাষ্ট্র পরিচালনা করার নিয়ম কানুনের বাইরে চলে যায় তাহলে তোমরা কি মেনে নিবা কিনা? সাহাবীরা চুপচাপ হয়ে আছে, কেউ কোনো কথা বলে না। আবার জিজ্ঞাসা করলেন ও আমার নবীর উম্মত বলো আমি ওমর যদি আল্লাহর বিপক্ষে যায় রাসূলের বিপক্ষে যায় আবু বকরের দেখানো পথের বাইরে গিয়ে তোমাদের কোনো কাজের নির্দেশ দেই তোমরা মানবা কিনা? এক সাহাবী যুবক দাঁড়িয়ে গেলেন, তার বাড়িটাকে নিজের কোষ থেকে মুক্ত করে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলেন আল্লাহর কসম আল্লাহ না করুক আপনি ওমর আব্দুজানের খলিফা, আপনি যদি আমার রাসূলের বিরুদ্ধে চলে যান আবু বকরের বিরুদ্ধে চলে যান আমি আমার এই তরবারি দ্বারা আল্লাহর জমিন থেকে আপনার মতো ওমরের কল্লা উড়াই দিব। সুবহানাল্লাহ। যার সামনে যাওয়ার জন্য কেউ সাহস পাইতো না এমন সাহাবী, যার সামনে যাওয়ার জন্য অন্যান্য হযরত ওমর যেই পথ দিয়ে চলছে এই পথ দিয়ে 70 পর্যন্ত ইবলিস শয়তানও যেত না। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভারাক্রান্ত কণ্ঠ নিয়ে ওই সাহাবী যুবককে বুকের মতো জড়াই নিলেন আর জড়াই নিয়ে ডাক দিয়ে বললেন আজকে বুঝি আমার থেকে আর কেউ খুশি নয়। সাহাবী ডাক দিয়ে বললেন ওমর কেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ও আমার যুবক সাহাবী রে শোনো শোনো, আমি ভেবেছিলাম আমি ওমর জুলুম করব অন্যায় অবিচার করব আমাকে কেউ শাসন করতে পারবে না, কিন্তু আমি আজকে ওমর বেঁচে থাকতে দেখে গেলাম আমার মতো ওমর যদি অন্যায় কোনো কাজ করে আমার মতো ওমরের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আমার একজন সাহাবী আছে। সুবহানাল্লাহ বলেন।